কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওই চেয়ারে বসে যদি একবার বলে আগামীকাল থেকে সুদ খাওয়া বন্ধ, বাংলাদেশের একটা ব্যাংকের বাপের ক্ষমতা নেই কাল থেকে সুদের বকেয়া কালেকশন করবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। সবচাইতে বড় চেয়ারটা কার? আরো জোরে বলেন কার? সেই আল্লাহ আদেশ দিচ্ছেন। আমি আবারও বলতেছি, আদেশ নিষেধ বাস্তবায়ন হয় চেয়ারের উপর নির্ভর করে। চেয়ার যদি বড় হয় আদেশটা কার্যকর হয়, আর চেয়ার যদি ছোট হয় আদেশ। কথা কন না কেন? চেয়ার যদি ছোট হয় আদেশ নিষেধ কার্যকর হয় না। এই জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, মুসলমান বাবাজিরা আমার, আমি যদি এখন এই যে যেটা আমি যেখানে বসে ওয়াজ করছি এটাও কিন্তু চেয়ার। এই যে আমার ভাইজান জুম্মার নামাজ পড়ান যে মসজিদে, ওই যে মেম্বারে বসে খুতবা দেয় ওটাও কিন্তু চেয়ার। আমার পরে আমার ভাই কামরুল ইসলাম সাইদ আনসারী আসবেন, ওটা এগিনে ওয়াজ করবেন, এটাও তো চেয়ার। ৩.৫ লক্ষ মসজিদের ৩.৫ লক্ষ ইমাম জুম্মার দিন যে চেয়ারে বসে খুতবা দেয় এটাও চেয়ার। এত ওয়াজ করছে সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা করো না, মানুষ হত্যা করো না, গুম করো না, কিন্তু কোনো কাম হচ্ছে না। এত আদেশ দিচ্ছে, তাইলে বোঝা যায় এই সকল চেয়ার থেকে আদেশ দিলে এগুলোরে আদেশ বলে না, এগুলো হয়ে যায় অনুরোধ। কি হয়ে যায়? অনুরোধ। তুমি রাখতেও পারো নাও পারো। অনুরোধ এমন একটা জিনিস, আপনি রাখতেও পারেন নাও পারেন। তো এই চেয়ার থেকে আদেশ দিলে ওটা অনুরোধের কাতারে যে গড়াগড়ি খায়। মূলত ৩.৫ লক্ষ মসজিদের ইমাম যে বয়ান করে আদেশ দেয় ওটা অনুরোধ করে। এই জন্য এই অনুরোধ কেউ রাখে কেউ রাখে না। আমাদের মতো বক্তা বাংলাদেশের অলিতে গলিতে আনাসে কানাসে অসংখ্য তাফসীর মাহফিলে, হাজার হাজার তাফসীর মাহফিল প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় গ্রাম গ্রামাঞ্চলে হচ্ছে। এত আদেশ করছে কিন্তু কাজ হচ্ছে না। বিশ্বাস করেন, তাবলীগ জামাতরা এত আদেশ করছে কাজ হচ্ছে না। ফুরফুরারা আদেশ দিচ্ছে কাজ হচ্ছে না। সরমনারা আদেশ দিচ্ছে কাজ হচ্ছে না। কারণ এগুলো অনুরোধের কাছারে যে গোড়াগুড়ি খাচ্ছে। আর অনুরোধ করে সমাজ পরিবর্তন করা যায় না। আমার নবী নবুয়তি পাইছিল 40 বছরে, 40 থেকে 53 পর্যন্ত, অর্থাৎ নবুয়তির পাওয়ার পরে 13 বছর নবীজি 88টা সূরা দিয়ে সুদ ঘুষ জেনা ব্যভিচার বন্ধ করার জন্য অনুরোধ করেছিল মক্কাবাসীকে। 13টা বছরে 88টা সূরা দিয়ে আমার নবী মক্কার প্রেক্ষাপট বদলাইতে পারে নাই। কাজে আজকেও তাফসীর মাহফিল করে, ওয়াজ মাহফিল করে, তাবলীগ জামাত করে আর চরমনাই করে, আল্লাহর কসম সমাজ পরিবর্তন করা যাবে না যতক্ষণ না চেয়ার পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করা না যাবে। মনে রাখবেন, চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকারী হয়। আমি যদি ওয়াজ করি সুদ খাইও না, সুদ খাইও না, কামে লাগবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওই চেয়ারে বসে যদি একবার বলে আগামীকাল থেকে সুদ খাওয়া বন্ধ, বাংলাদেশের একটা ব্যাংকের বাপের ক্ষমতা নেই কাল থেকে সুদের বকেয়া কালেকশন করবে। তাইলে বোঝা গেল এই চেয়ারটা চেয়ার না, আসল চেয়ার হলো ওইটা। আসল চেয়ার কোনটা? তাইলে কথা কি ক্লিয়ার না ভাই? আদেশ নিষেধ বাস্তবায়ন হয় চেয়ারের উপরে নির্ভর করে। চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকারী হয়। অবশ্য আমরা বাংলাদেশের লোক তো চেয়ারের পায়ায় মালিশ করি। কোন জায়গায়? চেয়ারের পায়ায়। চেয়ারের পায়ায় তেল মালিশ করি। এই তাই যে যখন পাই যেমনি পারে তেল মারে। ওই যে একটা গান আছে আইনুদ্দিন আল আজাদ ভাই, তেলা মাথায় তেল মারিয়া। কথা বল না কেন? দেশটা পুরো তেলের উপরেই চলছে। আর মনে রাখবেন, যতদিন ওই চেয়ারটা পরিবর্তন না হবে, আমারে ভুল বুঝেন না, তাই যেই আসুক না কেন, এই চেয়ার পরিবর্তন না হলে, চেয়ার থেকে যদি আদেশ না আসে, এই আদেশ নিষেধ কার্যকর হবে না।
কারণ আমার নবীর চাইতে ভালো কণ্ঠ পৃথিবীতে কারো ছিল না, আমার নবীর মতো সুন্দর উপস্থাপনা কারো ছিল না, আমার নবীর মতো সাহিত্যিক ভাষা কারো ছিল না, আমার নবীর মতো সুন্দর চেহারা কারো ছিল না, আমার নবীর মতো সুন্দর মানুষকে বোঝানো কনভার্ট করার ক্ষমতা কারো ছিল না। চাইলে আমার নবী যদি 13টা বছর ধরে 88টা সূরা দিয়ে যদি মক্কার সুদ ঘুষ জেনাবে বিচার বন্ধ করতে না পারে, কেন পারে নাই? আল্লাহ ওই 13 বছরে আমার নবীকে সেই সিয়ারটাতে বসায় নাই। এজন্য এই 13 বছরে নবী অক্লান্ত পরিশ্রম করেও সমাজ পরিবর্তন করতে পারে নাই। কাজে মনে রাখতে হবে, সিয়ার ছাড়া সমাজ পরিবর্তন করা যায় না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আমার দেশের মানুষ কিন্তু বুঝে না, তেল মালিশ করে পায়ায়, অথচ আল্লাহ বলেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কান আল্লাহু আকবার। আল্লাহ দোয়া চেয়ে আল্লাহ দোয়া শিখায় দিলেন, অথচ আমার দেড়ের কপাল পোড়া কিছু মুসলমান বলে আমরা দল টল করি নে, লোভ টোভ নেই, আমরা ওগুলো করে না, জিকির আজগাই। এরাই হলো শয়তানের বড় ভাই। কথা বল না কেন? এরাই শয়তানের বড় ভাই। আমরা জিকির আজগার তাসবিহ তাহলিল করি, আমাদের লোভ টোভ নেই। আল্লাহ যেহেতু শিখায় দিল দুআ, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ দোয়া শিখায় দিলেন, অথচ কপাল পোড়া মুসলমান বলে আমাদের সলটম নেই। অবশ্যই এটা এদের দোষ না, এটা শয়তান এদের বোঝায়। কারণ মনে রাখবেন, মিস্টার ইবলিস বাংলাদেশের মানুষদেরকে 2টা সবক দেয়। 1 নাম্বার সবক হলো এদের মাথায় ভবিষ্যতের চিন্তা ঢুকায় দেয়। কারণ শয়তান বলে ভবিষ্যতের কথা যদি মাথায় ঢুকায় দিতে পারি, এই লোকটা শিরকে লিপ্ত হবে, বিদআতে লিপ্ত হবে, এই লোকটা সুদ খাবে, ঘুষ খাবে, দুর্নীতি করবে, হক কথা বলবে না, হকের পথে চলবে না। আপনি যখনই হক পথে বের হবেন, শয়তান বলবে দেশের অবস্থা ভালো না, যেমনি পানি পড়ে তেমনি সাদা, তুই যদি এখন একটা কিছু হয়ে যায়, জেলখানায় যায়, তাহলে তোর বউ বাচ্চা কেটা দেখবে, ইনকাম করবি। এই যে ভবিষ্যতের একটা ভয় ঢুকাই দিল, ও আর বাইরে যায় না। এটা শয়তানের প্রথম সবক। শয়তান মানুষকে সবক দেয় যে খবরদার। কি সবক দেয়? ভবিষ্যতের চিন্তা ওর মগজে ঢুকাইয়া দেয়। যা পারে যে যাই হয়ে গেছে, তুই তোর মতো নামাজ যা, তোর যদি একটা কিছু হয়ে যায়, তোর বউ বাচ্চা কেটা দেখবে। ওই ভবিষ্যতের চিন্তা যখনই ঢুকায় দেয়, ও আর বাইরায় না, হক কথা বলে না, সত্যের পথে চলে না, সত্য আন্দোলন করে না, সত্য প্রতিষ্ঠিত হোক এটাও ও চায় না। ওই যে ওরে ভবিষ্যতের মাথায় ঢুকে গেছে। এরপরে দেখেন বাংলাদেশে যারা ঘুষ খায়, এরা কি এমনি এমনি খায়? ভবিষ্যতের চিন্তায় খায়। আর বাচ্চাদের ভবিষ্যৎ হবে, আর বাচ্চাদের ভবিষ্যৎ হবে, ব্যাংক ব্যালেন্স হবে, কক্সবাজারে বিল্ডিং হবে, কানাডায় আমার একটা নাগরিকত্ব হবে। ভবিষ্যতের চিন্তা করেই তো দুর্নীতি করছি। কথা কন না কেন? এই দুর্নীতিটা করছে কেন? কানাডায় নাগরিকত্ব নিতে হবে, আমেরিকায় নাগরিকত্ব নিতে হবে, রাজধানীতে আমার 5টা ফ্ল্যাট হবে, গুলশানে একটা, বাড়িধারায় একটা, কক্সবাজারে একটা। এটা তো ভবিষ্যতের চিন্তাই, কারণ শয়তানের চিন্তা ঢুকায় দিছে। এই জন্যও খাইয়ে পোকার পার। কথা কন না কেন? আমারে ভুল বুঝেন না বাপ। পরিকল্পনা মন্ত্রী নিজেই বলেছে যে আমরা উপর থেকে 100 টাকা বাজেট করে ছেড়ে দিলে গ্রাম পর্যন্ত 10 টাকা পৌঁছায়। শুনছেন না আপনারা? এটা পরিকল্পনা মন্ত্রী বলেছে যে আমরা উপর থেকে 100 টাকা বাজেট করে ছেড়ে দিলে গ্রাম পর্যন্ত 10 টাকা পৌঁছায়। এটা পরিকল্পনা মন্ত্রী দুঃখ করে বলেছিল। এ ভাই, এ দেশ তো সেই দেশ, এ দেশ তো সেই দেশ। একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমারে ভুল বুঝেন না, আমি বিরুদ্ধে বলতেছি না, কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি। একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক আগে এক গ্রাম্য লোক আসছে গ্রামের থেকে কিছু লাল শাক নিয়ে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাওয়াবেন বলে ওনার ধানমন্ডি 32-এর বাসায় 3 তলা বাড়ি, নিচে যেয়ে বলছে আমি একটু স্যারের সাথে দেখা করতে চাই। দারোয়ান দেখা করতে দিবে না, কি ব্যাপার? আমার নিজের বাগানের ফরমালিন মুক্ত শাক, আমি এই শাক একটু স্যাররে নিজে হাতে দিতে চাই, স্যাররে খাওয়ামো, আমার জমির শাক। বলছে তুমি ঠিক আছে যাও, আমি স্যাররে দিই। বলছে না, আমি একটু নিজে হাতে স্যারের কাছে দিতে চাই। দারোয়ান যাই বলে যে স্যার এই ব্যাপার একটা গ্রামের নাসুর বান্দা আপনার জন্য কিছু লাল শাক নিয়ে এসছে আপনারে খাওয়াবে বলে। বলছে দেখো আমি তো একটু ব্যস্ত আছি, এই 20টা টাকা ওকে যে দাও আর যে বলো আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ শাক লাগবে না। ওখান থেকে 20টা টাকা দিয়েছে। দারোয়ান আইসে নিচে এই লোকটারে বলতেছে ভাই উনি একটু ব্যস্ত আছেন, উনি আসতে পারবেন না, আপনি 10টা টাকা নেন, এই নিয়ে আপনি চলে যান, উনি একটু ব্যস্ত আছে। বলছে ভাই আমার টাকার দরকার নেই, আমি একটু স্যারের সাথে দেখা করতে চাই। শাক নিয়ে উপরে গেছে, নাসুর বান্দা যাই বলছে স্যার আমার টাকার দরকার নেই, 10 টাকা বাইর করে দিই স্যারের সামনে, স্যার আমার টাকা লাগবে না, আপনি শাকটা নেন নিজে হাতে, আমার খুব ইচ্ছা, আমি নিজে হাতে আপনারে খাওয়াবো। স্যার বলছে 10 টাকা কেন? বলছে আপনার দারোয়ান তো 10 টাকাই দিছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে তখনই দুঃখ করে বলেছিল, যেই দেশে 3 তলা থেকে নামতে যে নিচতলায় 10 টাকা শেষ হয়ে যায়, এদেশের উন্নয়ন করবো কেমনে?